আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজ আপনাদের সাথে শেয়ার করব রিফ্রেশিং লেমন কেকের রেসিপি। আশা করি ইনশাআল্লাহ সেম রেসিপি ফলো করে বানালে আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আপনারা যারা প্রথমবারের মতো আমার চ্যানেলটি দেখছেন, আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই সবার প্রথমে আপনার নোটিফিকেশন পেয়ে যান। এখানে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 3টা ডিম নিয়ে নিয়েছি। প্রথমে আমি সবগুলো শুকনো উপকরণকে চেলে নিব। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়েছি ময়দা। এখানে 250 গ্রাম ময়দা রয়েছে। এই ময়দাটার সাথে আমি এখানে খুব সামান্য লবণ, 1/4 চা চামচ বেকিং সোডা এবং নিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার। এই শুকনো উপকরণগুলোকে চেলে এগুলোকে হ্যান্ড হুইস্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে এগুলোকে আমি একটা সাইডে সরিয়ে রাখছি। এখানে আমি 2টা লেবুকে লেবুর উপরে যে খোসাটা রয়েছে ওটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এগুলা আপনাদের কাছে মনে হতে পারে যে এটা অনেক বেশি তিতা, সেজন্য এগুলোর সাথে আমি প্রায় 1 টেবিল চামচের মতো চিনিকে ভালোভাবে মিশিয়ে এগুলোকে একটা সাইডে রেখে দিব, যাতে এগুলো কেকে পরবর্তীতে ব্যবহার করলে এগুলো খেতে একদমই তিতা না লাগে। আপনারা সেমভাবে এগুলোকে কেকের মধ্যে দিবেন, তাহলে কখনোই কেকটা খেতে বা এটার চামড়াটা কখনোই তিতা লাগবে না। তো এইভাবে চামচ দিয়ে মিশিয়ে আমি এগুলোকে একটা সাইডে রেখে দিব। তো এখানে আমি এখন আমার ডিমগুলোকে নিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1.25 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। আমি এখানে 1.25 কাপ ব্যবহার করেছি। যেহেতু এখানে লেবুর রস ব্যবহার করব, একটু যেন অতিরিক্ত টক না লাগে, সেজন্যই মূলত আমি এটা এভাবে 1.25 কাপ দিয়েছি। এরপর এখানে আমি 1/3 কাপ রান্না সয়াবিন তেল নিয়ে নিলাম। তো চিনি এবং ডিমটাকে আমি বিট করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না এটার একদম কালারটা চেঞ্জ হয়ে আসে এবং চিনিটা ডিমের সাথে ভালোভাবে মিশে না যায়। আনফরচুনেটলি আমি যে ফোনে ভিডিও করছিলাম, ভিডিওর মধ্যে যে ফিল্টারগুলো থাকে আনফরচুনেটলি আমার হাতে কিভাবে যেন লেগে এটা সোয়াইপ হয়ে গিয়েছিল, যার কারণে ফিল্টার চেঞ্জ হয়ে যায় এবং ডিমের কালারটা দেখতে একদম হলদে হয়ে যায় এবং তেলের কালারটাও দেখতে একটু আরেক রকম লাগছিল। তো পরে যখনই এটা আমার নজরে আসে সাথে সাথে আমি ফিল্টারটা চেঞ্জ করে দিয়েছি। তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমার ডিম এবং চিনির মিশ্রণটা একদম ক্রিমি টেক্সচারে পরিণত হয়েছে। তো এই পর্যায়ে আমি তেল দিয়ে দিচ্ছি। পুরো তেলটাকে আমি একবারে দেইনি, 2 থেকে 3 বারে তেলটাকে দিয়েছি এবং এটাকে বিট করে নিলাম। এই পর্যায়ে আমি এখানে লেমন পেস্ট বা লেমন ইমালশন দিয়ে দিচ্ছি প্রায় 1/2 টেবিল চামচের মতো। এরপর এখানে লেবুর রস ব্যবহার করেছি প্রায় 1 টেবিল চামচের মতো এবং আগে থেকে চিনির সাথে মিশিয়ে রাখা লেবুর যে খোসাটা আমরা নিয়ে রেখেছিলাম এটার এটার ব্যাস অর্ধেকটা দিয়ে দিচ্ছি এবং বিটারের সাহায্যে আমি এগুলোকে বিট করে নিচ্ছি আরও 10 থেকে 15 সেকেন্ডের মতো। তো এগুলো আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। বিটারটাকে আমি একটা সাইডে সরিয়ে রাখছি। এখন আমি আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো এগুলোকে আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। ময়দাটাকে কখনোই একবারে দিবেন না, 2 থেকে 3 বারে দিবেন এবং হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিবেন। এ পর্যায়ে খুব একটা সাবধানতা অবলম্বন না করলেও সমস্যা নেই, যেহেতু এটা পাউন্ড কেক। স্পঞ্জ কেকের ক্ষেত্রে দেখা যায় খুবই আলতো হাতে মেশাতে হয়, ডিমের ফোমটা যাতে নষ্ট না হয়ে যায় সেদিকেও লক্ষ্য রাখতে হয়। আর পাউন্ড কেকের ক্ষেত্রে আপনারা এটা অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে করে কোনো কেকের মধ্যে লাম্পস থেকে না থাকে, তাহলে দেখা যাবে কেকটা সুন্দরভাবে ফুলবে না। ময়দা দলা পেকে থাকলে কেকটা সফটও হবে না। তো এদিকটা অবশ্যই খেয়াল রাখবেন। তো সবগুলো শুকনো উপকরণ আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিয়েছি। তো আমার কাছে এই পর্যায়ে লেমন পেস্টটা একটু কম মনে হয়েছে, সেজন্য আমি এখানে আরও কিছুটা লেমন পেস্ট অ্যাড করে দিয়েছিলাম অফ ক্যামেরায়। এরপর আমি এখানে তেল বা বাটার ব্রাশ করা ছাড়াই একটা কেক মোল্ডে কাগজ বিছিয়ে দিয়েছি এবং কেকের ব্যাটারটাকে ঢেলে দিয়েছি। তো আগে থেকে চুলায় একটা হাঁড়ি বসিয়ে আমি এদিকে একটা পাত্রকে প্রিহিট করে নিলাম। তো কেকের ব্যাটারের উপরে আমি এখানে কিছু লেবুর খোসা গ্রেট করে রাখা উপর থেকে দিয়ে দিয়েছি, যাতে কেকটা দেখতে আরও বেশি সুন্দর লাগে।
তো যেই পাত্রটা প্রিহিট করে রেখেছিলাম আমার কেকের মোলটা দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে অপেক্ষা করব 30 থেকে 35 মিনিটের জন্য। ফিরে এসেছি 30 থেকে 35 মিনিট পর। আলহামদুলিল্লাহ আমার কেকটা দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কত সুন্দরভাবে কেকটা হয়ে গিয়েছে। একটা শাঁসটিকের কাঠি দিয়ে আমি চেক করে নিয়েছি। আমার শাঁসকের কাঠিটা ক্লিন এসেছে, তার মানে আমার কেকটা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো কেকটাকে চুলা থেকে নামিয়ে আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এটাকে আনমোল্ড করে নিচ্ছি। এখানে আমি 4 থেকে 6 টুকরো পাতলা করে কেটে রাখা লেবু নিয়েছি। এগুলোকে আমি ডেকোরেশনের জন্য ইউজ করব। এবং এখানে আমি কিছুটা লেবুর রস নিয়েছি, সাথে চিনি নিয়েছি প্রায় 1 টেবিল চামচের মতো। তো এগুলোর সাথে আমি এখানে খুব সামান্য লেমন পেস্ট নিয়েছি। এগুলোকে মিশিয়ে আমি একটা সিরাপ টাইপের তৈরি করে নিয়েছি। চামচের সাহায্যে প্রথমে কেকের উপরিভাগে এগুলোকে দিয়ে দিয়েছি এবং উপর থেকে লেবুর খোসা গ্রেট করে রাখা এগুলোকে দিয়ে দিলাম এবং সবশেষে যে লেবুর টুকরোগুলো স্লাইস করে নিয়েছিলাম এগুলোকেও দিয়ে দিয়েছি। এবং কেকটা দেখতে যাতে আরও বেশি ভালো লাগে সেজন্য উপর থেকে আমি এখানে পুদিনা পাতা অ্যাড করে দিচ্ছি। আপনি আপনার কেকটাকে কীভাবে ডেকোরেশন করবেন সেটা অবশ্যই আপনার উপর। আমি সিম্পলি আমার কাছে যা ছিল তাই দিয়েই মোটামুটি চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। আপনারা সবাই বাসায় সেম রেসিপি ফলো করে কেকটা বানাবেন। কেকটা খুবই রিফ্রেশিং। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। সেম রেসিপি ফলো করে বাসায় বানালে কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।